একদিন তুমি আমায় জিজ্ঞেস করেছিলে, বিবাহ মানে কি জানো? তুমি হেসে হেসে বলেছিলে, বিবাহ মানে বিপদ বাড়ানো হলো। আর আমি বলেছিলাম, না, বিপদ নয়, বিশ্বাস বাড়ানো হলো। যেদিন বলেছিলাম, আজ থেকে সুখে দুঃখে, ধনে দারিদ্র্যে, স্বাস্থ্যে অস্বাস্থ্যে আমি আজীবন তোমার প্রতি বিশ্বস্ত থাকব, তোমাকে ভালোবাসবো ও সম্মান করব, সেদিনই তোমার উপর আমি বিশ্বাস রেখেছিলাম। সেই বিশ্বাস আছে বলেই আমার বাবা মাকে ছেড়ে এসেছি তোমার কাছে। সেই বিশ্বাস আছে বলেই আত্মীয় স্বজন ছেড়ে এসেছি তোমার কাছে। সেই বিশ্বাস আছে বলেই তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। সেই বিশ্বাস আছে বলেই তোমার সঙ্গে বেঁধেছি আমার ঘর। তুমি একদিন বলেছিলে, বিবাহ মানে বিবাদ বাড়ানো হলো। পিতার সাথে পুত্রের বিবাদ, মায়ের সাথে পুত্রবধূর বিবাদ, বোনের সাথে ভাইয়ের বিবাদ, ননদের সাথে বৌদির বিবাদ। আমি বলেছিলাম, বিবাহ মানে পরস্পরের বিশেষ বাহন হওয়া। তুমি আমার জন্য বিশেষ বাহন হয়ে আমাকে বহন করবে। যখন আমি একাকী হব, ভারাক্রান্ত হব, হেঁটে যেতে পারবো না পথ, যখন আমি ভেঙে পড়ব, সোজা হয়ে দাঁড়াতে পারবো না, তখন তুমি আমার জন্য বাহন হবে, আমাকে বহন করবে। আমার দুঃখে কষ্টে অসুখে বিসুখে আমাকে বহন করবে। আমিও তোমার জন্য বাহন হব। তোমাকে বহন করব তোমার ব্যর্থতায়, তোমার দুর্বলতায়। যখন চাকরির সন্ধান করতে করতে তোমার জুতো হয়ে যাবে, সংসার ভার বহন করতে করতে ক্লান্ত হবে, চলার শক্তি হারিয়ে ফেলবে, তখন তোমার জন্য বাহন হব। তোমাকে বহন করে এগিয়ে নিয়ে যাব তোমার পথ। আর আমি সন্তানের জন্য বাহন হব। তুমি বলেছিলে, বিবাহ মানে বিতৃষ্ণা বাড়ানো হলো। স্ত্রীর প্রতি স্বামীর বিতৃষ্ণা, স্বামীর প্রতি স্ত্রীর বিতৃষ্ণা, সংসারের প্রতি বিতৃষ্ণা, সন্তানের প্রতি মা বাবার বিতৃষ্ণা, মা বাবার প্রতি সন্তানের বিতৃষ্ণা। আর আমি বলেছিলাম, বিবাহ মানে বিপথগামীর বাতিঘর হওয়া, তাকে পথ দেখানো, তাকে সঠিক পথে নিয়ে আসা। কারণ ভালোবাসাই আলো, ভালোবাসাই বাতিঘর। দুটি শরীরের ঘর্ষণে যে আলো জ্বলে ওঠে, সে আলোয় পথ চলা, সেই প্রেম আলো নিয়ে জীবন যাপন করা, পরস্পরের জন্য বাতিঘর হওয়া।